তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত আদায় করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদেরকে নিয়ামতের মাত্রা আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেব। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলি আল্লাহু আকবার। রব্বে কারীম এখানে বলেছেন, আমি তোমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছি, নিয়ামতের মধ্যে তোমাদেরকে আবদ্ধ করে রেখেছি, নিয়ামতের মধ্যে তোমাদের ছেড়ে দিয়েছি। এই নিয়ামতগুলো তোমরা যখন গ্রহণ করবে, এই নিয়ামতগুলো পাওয়ার পরে তোমরা বসে থাকবে না, চুপ করে থাকবে না, বরং আমি আল্লাহ যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি আরো 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 বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। হবে তা আল্লাহ বলছেন, বান্দারা আমার, আমি আল্লাহ তাআলা এমন এত নিয়ামতের মধ্যে তোমাদেরকে ডুবিয়ে রেখেছি, যদি তোমরা আমি আল্লাহ তাআলার এই নিয়ামত রাজিগুলো যদি তোমরা আমার যত পানি রয়েছে, সমুদ্র রয়েছে, সকল সমুদ্রের, নদীর, বিলের, ঝিলের, পুকুরের সব পানিকে যদি একত্রিত করে কালি বানিয়ে আর সকল গাছের পাতাগুলোকে যদি তোমরা খাতা বানিয়ে লেখা শুরু করো, আমি আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। বলে আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রব্বে কারীম জানিয়েছেন, কুল লাউ কানাল বাহার, যদি সমুদ্রের কালিগুলোকে, সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালিতে পরিণত করে দাও, আমরা যে কলমগুলো ইউজ করি, মাত্র 5 টাকা হোক 10 টাকা হোক, যে কলমগুলো কিনে আমরা লিখি, তার মধ্যে যে কালিগুলো আছে, এই কালিগুলোকে যদি আপনি ফু দিয়ে বের করে একটা পাত্রে রাখেন, দেখবেন সর্বোচ্চ 5 থেকে 7 ফোঁটা সেখানে পানির মতো। ঠিক কিনা বলেন? এটা দিয়ে একটা কলম তৈরি, এই কলম লিখতে লিখতে আপনার 1 মাস শেষ হয়ে যায়। আর কত হাজার সহস্র কোটি লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, কত অসংখ্য অগণিত ফোঁটা, কত বালতি, কত ড্রাম, কত পানি, কত বিশালতা পানির। রব্বে কারীম জানিয়েছেন, যদি লাউ কানাল বাহরু মিদাদা, যদি তোমরা সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানিয়ে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় লেখা শুরু করে দাও, আমি আল্লাহ তাআলা যে কৃতিত্ব, আমি আল্লাহ যে মর্যাদা, যে গুণগান যা কিছু রয়েছে, এটা যদি তোমরা লেখা শুরু করে দাও, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আল্লাহর কালেমা লিখতে লিখতে সকল কালি শেষ হয়ে যাবে, তবু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় লেখা শেষ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামান্য একটু হিসেব আমরা নিয়ে নেই। বর্ষা সিজনে রাস্তার উপরে কত পানি থাকে, মাঠে কত পানি থাকে, প্রত্যেকটি বিলের মধ্যে, ঝিলের মধ্যে, পুকুরের মধ্যে, আমাদের খালের মধ্যে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে কত অসংখ্য অগণিত অজস্র পরিমাণে পানি রয়েছে। ঠিক কিনা বলেন? আমরা যদি একটু সংক্ষিপ্ত বড় বড় কয়েকটা হিসাব নেই, এই পৃথিবীতে প্রশান্ত মহাসাগর হলো সবচেয়ে বড়। এই পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এটার যে বিস্তৃতি, এটার যে বিশালতা, এই থেকে আরেক মাথা পর্যন্ত যদি পাশের দিকে আপনি মাপেন, তাহলে হবে 3000 ফিট পাশে। বলি সুবহানাল্লাহ। প্রস্থ হলো 3000 ফিট, লম্বা কত ফিট তা কোনো মানুষ আজও বের করতে পারে নাই। রব্বে কারীম এখানে এত পানি রেখে দিয়েছেন। এই প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গার নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের উপর থেকে একদম নিচ পর্যন্ত এটার গভীরতা হলো 36,000 বর্গ ফুট। কত বলেন? 36,000। এই 36,000 বর্গ ফুট এত উঁচু, উপর থেকে একেবারে নিচ পর্যন্ত 36,000 ফিট এভাবে পানি রয়েছে। এই পানির বিশালতা কত বেশি! আমাদের সামান্য পুকুরের যদি চিন্তা করেন, এক একটা পুকুর আমরা দাঁড়াতে পারি, দাঁড়ালে হাত দেখা যায়, মাথা দেখা যায়, হয়তো একজনের মাথায় আর একজন দাঁড়াতে পারবে। মাত্র 5 থেকে 7 হাত উপর থেকে নিচ পর্যন্ত, 10 হাতও ঠিক মতো হয় না, 20 হাত কোনো পুকুর হয়তো বা নাইও। ঠিক কিনা বলেন? আর এই প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো মারিয়ানা ট্রেঞ্চের উপর থেকে নিচ পর্যন্ত 36,000।
এই 36,000 ফিট উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে বোঝা গেল 1,000, 2,000, 10, 20,000 না, 36,000 বর্গ ফিট পানি সেখানে রয়েছে। আর এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হলো মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো জমিন থেকে একেবারে উঁচু পর্যন্ত 29,000 বর্গ ফিট। জোরে বলেন কত? 29,000। আর সবচেয়ে গভীরতম যে সাগর, মহাসাগর, সেটা উপর থেকে নিচ পর্যন্ত হলো 36,000 বর্গ ফিট। এই সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্ট পাহাড় হলো 29,000। এটাকে নিয়ে যদি আপনি প্রশান্ত মহাসাগরের মধ্যে আস্তে করে ছেড়ে দেন, তাহলে ডুবে যাবে নাকি দেখা যাবে? ডুবে যাবে, কারণ সেটা হলো 36,000, এটা মাত্র 29,000। এটা ছেড়ে দেওয়ার পরেও পানির নিচে চলে যাবে 7,000 ফিট এখনো নিচে। বলি আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। 7,000 ফিট জমিনের পানির নিচে ডুবে যাবে। ডুবে যাওয়ার পরে এখনো 100, 200, 500, 1, 2 নয়, বরং 7,000 বর্গ ফিট এখনো পানির নিচে থেকে যাবে। এত পানি। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর, একদম উপর থেকে নিচ পর্যন্ত। এটার পানির গভীরতা হলো 33,000 বর্গ ফিট। জোরে বলেন কত? 33,000। এটার সবচেয়ে গভীরতম জায়গার নাম হলো পয়টোরিকো। এই পয়টোরিকোর জায়গা হলো উপর থেকে নিচ পর্যন্ত 33,000 বর্গ ফিট। কত বললাম? 33,000। আর যেই পাহাড়টা সবচেয়ে উঁচু বলেছিলাম, তার সীমানা কতটুকু বলেছিলাম? 29,000। এই 29,000 বর্গ ফিটের পাহাড়টাকে এনে যদি আপনি এই দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগরে যদি ছেড়ে দেন, সেটাও ডুবে গিয়ে আরো উপরে 4,000 ফিট পানি থেকে যাবে। সুবহানাল্লাহ। এত পানি। শুধু কি এই দুইটাই? উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর, চায়না মহাসাগর, কত লোহিত মহাসাগর, কত সাগর আর সাগর। বাংলাদেশের সাগরের কথা নাইলে বাদই দিলাম। এত সাগর। রব্বে কারীম বলেছেন, এত সাগরের পানিকে যদি দিয়ে তোমরা কালি বানাও, জোরে বলেন কিসের কথা? যদি এই সমুদ্রের পানিগুলো দিয়ে কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। রব্বে কারীম বলেছেন, এই সকল সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে ফেলো, আর যত গাছ দেখা যায় গাছ, প্রত্যেকটি গাছের সকল পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে যদি আপনি খাতা বানিয়ে দেন, একটি খাতা, দুটি খাতা না, কত অসংখ্য অগণিত খাতা। শুধু আমরা যেখানে বসে আছি, পিছনের বাগানে যদি প্রবেশ করেন, আপনার বাড়ির বাগানে যদি আপনি প্রবেশ করেন, কত গাছ। ভোলা জেলায় কত গাছ, এভাবে 64 জেলা, সুন্দরবন, আমেরিকার বিশাল বাগান, সারা পৃথিবীর বাগানগুলো থেকে সবগুলো গাছের পাতা যদি ছিঁড়ে আপনি খাতা বানিয়ে দেন, রব্বে কারীম বলেছেন, আমি আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া তোমরা লেখা শুরু করবে, আল্লাহ তাআলার সিফাতে নাম লেখা শুরু করবে, আল্লাহর নেয়ামত রাজি লেখা শুরু করবে। পানিও শেষ হয়ে যাবে, পানির কালিও শেষ হয়ে যাবে, আর তোমাদের কাগজের আর তোমাদের পাতার খাতাগুলো শেষ হয়ে যাবে, তবু রব্বে কারীমের প্রশংসার নেয়ামত লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে কি ভয় লাগে? জোরে বলেন না ভয় লাগে? আওলাদ রাসূল হুজুর যখন মঞ্চে আসবেন, উনি যখন কথা বলেন, ওনার বিশেষ একটি বৈশিষ্ট্য হলো ওনার সাথে কথা বলতে হয়। ঠিক কিনা বলেন? কথা বলতে হবে। হুজুর একা একা চিল্লাবেন, সবাই বসে বসে চুপচাপ করে ঘুমাবেন, বসে থাকবেন, সেটা হুজুরের মাহফিলের আদত নয়। বরং হুজুর কথা বলবেন, আপনারা সাউন্ড করতে হবে। আমার সাথে বলেন সুবহানাল্লাহ। হলো না, হুজুর ক্যাম্পে আছেন, শোনাতে হবে আলহামদুলিল্লাহ। আরেক জোরে বলেন আল্লাহু আকবার। এমন সাউন্ড দেওয়া যাবে তো? হুজুরে আসলে এভাবে সাউন্ড দেওয়া যাবে ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের মধ্যে এত বেশি বারাকাত দিয়েছেন, আমাদের একেবারে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত এত অসংখ্য অগণিত নেয়ামত রাজির মধ্যে রব্বে কারীম আমাদেরকে ডুবে রেখেছেন। আল্লাহ বলছেন, তোমরা যদি এই সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের জন্য আরো নেয়ামত বাড়িয়ে দিব। জোরে বলেন, কি বাড়িয়ে দিবে? জোরে বলতে হবে, কি বাড়িয়ে দিবে? নেয়ামত বাড়িয়ে দিবে। আল্লাহ আমি বাড়িয়ে দিব। কেমন বাড়িয়ে দিব? লাযিদান্নাকুম, লামে তাকিদ, নুনে সকিলা। এখানে দুইটি তাকিদ দিয়ে রব্বে কারীম বলেছেন,
আমি তোমাদের সাথে যে ওয়াদা করি, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তাআলা ওয়াদা যা করেন সেটা তিনি ভঙ্গ করেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আমি বাড়িয়ে দিব, কত বাড়িয়ে দিব? অসংখ্য অগণিত অজস্র বাড়িয়ে দিব। আল্লাহ আমাদের নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এই নেয়ামতগুলো যখন আমরা পাবো, নেয়ামতগুলো পাওয়ার পরেই একজনকে থ্যাঙ্কস জানাতে হবে, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা সকল কিছু বলে রেখেছেন। আমাদের এই পৃথিবীর সকল সমস্যার সমাধান একটা কিতাবের মধ্যে রয়েছে। জোরে বলেন, কিতাবটার নাম কি?